আজকে দেশ কোথায় চলে গেছে? রমজান মাসে আমার মা বোনেরা এখন নিরাপদে রাস্তাঘাটে বাইর হইতে পারে না। তারা তো 5 আগস্ট এই জন্যেই ঘটাইছে, কারণ বাঙালি জাতি এখন ঘুমিয়ে আছে। প্রকাশ্যে আমার মা বোনদেরকে ভার্সিটির ছাত্ররা, শিক্ষিত সমাজেরা আজকে আমাদের বোনদের গায়ে হাত তুলতেছে। বাঙালি জাতিরা তোমরা ঘুমিয়ে আসো, এখনও তোমরা ঘুমিয়ে রইছ। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি দায়িত্ব পাইলেন, দেশ পরিচালনা করবেন, অথচ আমার মা বোনেরা নিরাপদে নাই। আপনার কাছ থেকে এই আশা কি বাঙালি জাতি করতে পারে? কারণ আপনি তো বিগত 15, 16, 17 বছর দেশের বাইরে থেকে আর দেশে এসে আপনি বাংলার মানুষদেরকে বোকা বানাইছেন। বলছিলেন স্বাধীনভাবে নারী আপুরা ঘর থেকে ঘুরতে বাইরে যেতে পারবে, নিরাপদে ঘরে ফিরে যেতে পারবে। অথচ আপনি ক্ষমতা আসার পরবর্তীতে শত শত মা বোনেরা বিভিন্ন কারণে তাদেরকে হেনস্থা করতেছে। আপনার জায়গা থেকে আপনি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না। বিস্তারিত ফুল ভিডিওটি দেখতে থাকুন আর সর্বোচ্চ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সেফ না, 5 আগস্টের পরে আমরা সেফ না, আমরা আনসেফ। বাচ্চাটি ছেলেরা আমাদের ধরে মারে, আমরা সেফ না। আমাদের দেশ নাকি লেখা আছে আমরা আমি বাংলাদেশের বাইরে থেকে আসছি, বাংলাদেশের ভিতরে আমি পুরান ঢাকায় যেই দিন পারবে আমার বলে আমার ঘরে মা বলছে ওই যে মেয়ের হাত আমি কে 5 আগস্ট মেয়েদের জন্য হইছে। হ্যাঁ নিশ্চয় করে বলতে মারেন না, মারেন, হ্যাঁ মারবেন না। আমি বেরোইছি সেরি খাওয়ার জন্য নাজিরা বাজারে। সেরি খেয়ে আমি আমার ফ্রেন্ডদের নিয়ে আইসা জগন্নাথের সামনে দাঁড়াইছি, টেস্টের মোড়ে দাঁড়াইছি। হ্যাঁ এটা আমার রাইডার। ওকে দাঁড়া করে বলতেছে এই তো কি হয়? ও বলতেছে আমার কিছু না, আমার রাইডার। ওকে ঠাস থাবর। আমি বলতেছি ভাই থামেন, কি হয়েছে বলেন। ওরা বলতেছে আমরা নাকি প্রস্টিটিউট, আমাদের ড্রেসে লেখা আছে আমরা প্রস্টিটিউট। বলেন আমার ফোনটা কি? আমি দাঁড়ানোতে আপনি সবাইকে হাত তুললেন। আমি সেরি খেয়ে দাঁড়াইছি। আমি তো অভদ্র ফ্যামিলির মেয়ে। আপনার বিশ্ববিদ্যালয় আমার কিছু না, আমার কিছু না। বাংলাদেশ আপনার, আমরা আওয়ামী লীগ, আপনার আওয়ামী লীগ বলে আমাদের মারবেন এরকম ভাই। ওনারা মেয়েদেরকে হাত তুলছে ভাই। আমরা সেরি খেয়ে মাত্র এখানে এসে দাঁড়াইছি, ওনারা পারে মেয়েদেরকে হাত তুলতে। প্রত্যেকটা মেয়েকে হাত তুলছে কেন ভাই? প্রত্যেকটা মেয়ের হাত তুলছে, প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। সিসি ক্যামেরা ফুটেজ আছে ভাই। এটা আপনাদের বিশ্ববিদ্যালয়ে আমরা দাঁড়াইতে পারবো না, আমরা দাঁড়াইতে পারবো না এই বিষয়ে দেখা। আপনি বলেন যদি ভাই না দাঁড়াইতে পারি তো ঠিক আছে ভাই, আপনি এসে আমার বলেন। আমি খাওয়া দাওয়া করছি, আমি খাওয়া দাওয়া করে আসছি, আপনি আমার হুন্ডা নিয়ে গেল না। একটা মেয়ে হুন্ডালে, হ্যাঁ আমি রেক্সের রোগী, আমি এক্সের রোগী, আমি ডাং। আজকে সচ্ছল বাংলাদেশে আমি ডাং, আমি এক্সের রোগী। আমি সেরিকায় আইসা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়াইছি, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেলে মেয়েদেরকে হাত তুলছে, আমাদের কিছু প্রশ্নই করে নাই। আমরা অভদ্র ফ্যামিলির মেয়ে, আমরা এখানে এসে দাঁড়াইছি, আমরা নাকি প্রস্টিটিউট। আজকের বিশ্ববিদ্যালয়ের সামনে মানে একটা ভার্সিটির সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে আমরা মেয়ে সেফ না। কি শুনলেন তো, দেখলেন তো। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ জানতে হবে, দেখতে হবে কারা বিগত 15-16 বছর ভালো ছিল না, কাদের হাতে বাংলাদেশ নিরাপদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ নারীদেরকে, বাংলার নারীদেরকে সম্মান, উচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করে গেছিল, কিন্তু 5 আগস্টের পূর্বে জুলাই আন্দোলনে সেই নারীরা বুঝতে পারে নাই। তারা আবেগে রাজাকারদের কথা শুনে রাজপথে নেমে আসছে, আর সেই সকল নারীরা আজকে ঘুমিয়ে আছে, কারণ তারা অর্থ কামাই করে ফেলছে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই গর্জে উঠুন, রুখে দাঁড়ান, প্রতিবাদে রাজপথে নেমে আসুন, আপনার অধিকার আদায় করুন। আল্লাহ হাফেজ।